আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক উদ্ভিদবিদ্যা, সরকারি সরওয়ার্দী কলেজ, পিরোজপুর। আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের জিমনোস্পার্ম, প্যালিওবোটানি এবং প্যালিনোলজি বিষয়ের জিমনোস্পার্ম অংশের সিলেবাসের 2 নম্বর পয়েন্ট ক্লাসিফিকেশন অফ জিমনোস্পার্মের উপর আলোচনা করব। আজকের আলোচ্যসূচিতে আছে গাঙ্গুলি প্রবর্তিত জিমনোস্পার্মের শ্রেণীবিন্যাস। জিমনোস্পার্মের উপর বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে শ্রেণীবিন্যাস করেছেন। এর আগের ক্লাসে আমরা চেম্বারলিনের শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব গাঙ্গুলির শ্রেণীবিন্যাস। আজকের যে শ্রেণীবিন্যাসটা আলোচনা করব এটা একটা আধুনিক শ্রেণীবিন্যাস। পরীক্ষায় যদি আসে যে জিমনোস্পার্মের একটা আধুনিক শ্রেণীবিন্যাস আলোচনা করো, তাহলে এই চেম্বারলিনের শ্রেণীবিন্যাস আলোচনা করলে হবে না, তখন এই স্পোর্ন বা গাঙ্গুলি এদের শ্রেণীবিন্যাস আলোচনা করতে হবে। তো সেই একটা আধুনিক শ্রেণীবিন্যাস গাঙ্গুলির শ্রেণীবিন্যাস আমরা আজকে আলোচনা করব। এইচ.সি. গাঙ্গুলি জিমনোস্পার্মকে একটা বিভাগে অবতীর্ণ করেন এবং সেই বিভাগের নাম দেন জিমনোস্পার্মোফাইটা। ব্রায়োফাইটা, টেরিডোফাইটার মতো বিভাগ জিমনোস্পার্মোফাইটা। আধুনিক শ্রেণীবিন্যাস অনুযায়ী ক্লাসিফিকেশনের যে হায়ারার্কি, এর নামের শেষে একটা যে অংশ থাকে যাকে সাফিক্স বলা হয়, এই সাফিক্স মেনটেন করে এই শ্রেণীবিন্যাস করা হয়েছে। বিভাগের নামের শেষে ফাইটা থাকবে, ক্লাসের নামের শেষে অপসিডা থাকবে, বর্গের নামের শেষে এলিস থাকবে, গোত্রের নামের শেষে এসি থাকে ইত্যাদি। তো গাঙ্গুলি বিভাগ জিমনোস্পার্মোফাইটাকে 4টা শ্রেণীতে ভাগ করেছেন। ক্লাস 1 টেরিডোস্পার্মোপসিডা, ক্লাস 2 সাইকাডপসিডা, ক্লাস 3 কনিফেরপসিডা এবং ক্লাস 4 ক্লামাইডোস্পার্মোপসিডা। আবার নাম 4টে খেয়াল করো: টেরিডোস্পার্মোপসিডা, সাইকাডপসিডা, কনিফেরপসিডা, ক্লামাইডোস্পার্মোপসিডা। অর্থাৎ ক্লাসগুলোর নামের শেষে অপসিডা থাকবে। জিমনোস্পার্মোফাইটা বিভাগের প্রথম শ্রেণী টেরিডোস্পার্মোপসিডা। এই শ্রেণীর বৈশিষ্ট্য খেয়াল করো, এরা সকলেই জীবাশ্ম, অর্থাৎ এই শ্রেণীর যত উদ্ভিদ আছে এরা সবই বিলুপ্ত। এদের পাতা ফার্নের মতো। মেগাস্পোরোফিল কখনো একত্রে স্ট্রোবিলাস গঠন করে না। ডেভোনিয়ান যুগে আবৃত হয়, পার্মোকার্বনিফেরাস যুগে চরম অবস্থা লাভ করে। টেরিডোস্পার্মোপসিডা শ্রেণীতে মোট 3টি বর্গ রয়েছে, অর্থাৎ এই শ্রেণীকে 3টি বর্গে বিভক্ত করা হয়েছে। বর্গগুলো হলো সাইকাডোফিলিকেলিস, গ্লোসোপটেরিডেলিস এবং সাইটোনিয়ালিস। বর্গের নামের শেষে এএলইএস, এলিস অংশ থাকবে। এটা হয়েছে বর্গের নামের শেষের সাফিক্স। তো আবার খেয়াল করো, জিমনোস্পার্মোফাইটা বিভাগকে যে 4টা শ্রেণীতে ভাগ করা আছে, তার প্রথম শ্রেণী হলো টেরিডোস্পার্মোপসিডা। টেরিডোস্পার্মোপসিডাকে আবার 3টা বর্গে বিভক্ত করা হয়েছে: সাইকাডোফিলিকেলিস, গ্লোসোপটেরিডিয়েলিস এবং সাইটোনিয়ালিস। এবারে আমরা এই 3টা বর্গের বৈশিষ্ট্য এবং উদাহরণ আলোচনা করব। প্রথম বর্গ সাইকাডোফিলিকেলিস। এদের পাতা বড়, অক্ষল যৌগিক এবং ফার্নের মতো। উদাহরণ হিসাবে আছে লেজিনোপটেরিস। আর একটা উদ্ভিদ আছে লেজিনোস্টোমা। এখানে যেহেতু এগুলা বিলুপ্ত উদ্ভিদ, জীবাশ্ম পাওয়া গেছে, সেই জীবাশ্ম থেকে কাল্পনিক উদ্ভিদের ছবি আঁকা হয়েছে। এগুলা লেজিনোপটেরিস এবং লেজিনোস্টোমা। তো এই বর্গকে আবার 5টা গোত্রে ভাগ করা হয়েছে। তো আমরা শ্রেণীবিন্যাস আলোচনার ক্ষেত্রে আমরা এই বর্গ পর্যন্ত আলোচনা করব, এই গোত্র সম্পর্কে আর আমরা আলোচনা করব না। দ্বিতীয় বর্গ গ্লোসোপটেরিডেলিস।
এই বর্গের উদ্ভিদের পাতা সরল, পূর্ণাঙ্গ, বৃন্তহীন বা ছোট বৃন্তযুক্ত। উদাহরণ হলো গ্লোসোপটেরিস। এটা এই যে জীবাশ্মের এই যে পাতার অংশ দেখা যাচ্ছে, এই জীবাশ্মের এই পাতার থেকে যে কাল্পনিক উদ্ভিদ তৈরি করা হয়েছে সেই উদ্ভিদের গঠন অনেকটা এরকমের। এদের পাতা সরল, পূর্ণাঙ্গ, বৃন্তহীন অর্থাৎ বোটা বা বৃন্তবিহীন। উদাহরণ হিসাবে আছে গ্লোসোপটেরিস। এটা হলো গ্লোসোপটেরিসের কাল্পনিক ছবি। এই বর্গেও একটি মাত্র গোত্র আছে। এবারে কেইডোস্পার্মোপসিডার সর্বশেষ বর্গ সাইটোনিয়ালিস। সাইটোনিয়ালিসের বৈশিষ্ট্য, এদের পাতা কর্তলাকার যৌগিক, মেগাস্পোরোফিলের কিনারা অন্তর্মুখী ভাবে ভাঁজ করানো। মেগাস্পোরোফিলের দুই কিনারে কতগুলো ডিম্বক সাজানো আছে। এটা জীবাশ্ম, এটা হলো একটা মেগাস্পোরোফিল। মেগাস্পোরোফিলের এই যে দুই পাশে বলছে যে দুই কিনারে কতগুলো ডিম্বক সাজানো থাকে। এপাশে এই যে এপাশে কিছু ডিম্বক আছে এপাশে। তো এখান থেকে যে কাল্পনিক ছবি তৈরি করা হয়েছে, এই মেগাস্পোরোফিল, দুই পাশে ডিম্বক আছে। তো এই উদ্ভিদের নাম হলো সাইটোনিয়া। এবারে আমরা জিমনোস্পার্মোফাইটা বিভাগের দ্বিতীয় শ্রেণী সাইকাডপসিডা সম্পর্কে আলোচনা করব। দ্বিতীয় শ্রেণী সাইকাডপসিডা। সাইকাডপসিডার বৈশিষ্ট্যের মধ্যে আছে এর অধিকাংশ সদস্যের কাণ্ড গুঁড়িযুক্ত, কর্টেক্স বিস্তৃত তবে কাঠ কম। উভয় স্পোরোফিল অথবা শুধুমাত্র মাইক্রোস্পোরোফিল গুলো একত্রে স্ট্রোবিলাস গঠন করে। এদের শুক্রাণু সচল। সাইকাডপসিডা শ্রেণীকে আবার 4টা বর্গে ভাগ করা হয়েছে। বর্গগুলো হলো সাইকাডেলিস, নিলসোনিয়ালিস, সাইকাডিওইডেলিস এবং পেন্টোজাইলেলিস। নাম 4টা আবার খেয়াল করো। জিমনোস্পার্মোফাইটা বিভাগের দ্বিতীয় শ্রেণী সাইকাডপসিডাকে 4টা বর্গে বিভক্ত করা হয়েছে। অর্ডার 1 সাইকাডেলিস, অর্ডার 2 নিলসোনিয়ালিস, অর্ডার 3 সাইকাডিওইডেলিস এবং অর্ডার 4 পেন্টোজাইলেলিস। এবার এই 4টা বর্গের বিস্তারিত। প্রথম বর্গ সাইকাডেলিস। সকলেই তাল জাতীয় গাছ। সাইকাস ছাড়া অন্যান্য সদস্য উভয় প্রকার স্ট্রোবিলাস গঠন করে। উদাহরণ হিসাবে আছে সাইকাস। সাইকাডেলিস বর্গের একটা উৎকৃষ্ট উদাহরণ হলো সাইকাস। পরবর্তীতে আমরা এই সাইকাসের জীবন বৃত্তান্ত বিস্তারিত আলোচনা করব। তো এই বর্গে একটা মাত্র গোত্র আছে, সাইকাসিসি। এরপরের বর্গ নিলসোনিয়ালিস। এই বর্গের পাতা সরল এবং সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত, পত্ররন্ধ্র হ্যাপ্লোসিলিক টাইপের, কিউটিকল পাতলা। উদাহরণ নিলসোনিয়া। ও এখানে এই হ্যাপ্লোসিলিক টাইপের পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রে সাধারণত রক্ষী কোষ থাকে। রক্ষী কোষের পাশে থাকে আবার কিছু সহকারী কোষ, তার বাইরে থাকে সাধারণ ত্বকীয় কোষ। তো রক্ষী কোষ নিয়েই পত্ররন্ধ্র গঠিত, তার পাশে আবার যে সহকারী কোষ থাকে, সেই রক্ষী কোষ এবং সহকারী কোষ যদি ভিন্ন মাতৃকোষ থেকে তৈরি হয় তখন সেই পত্ররন্ধ্রকে বলা হয় হ্যাপ্লোসিলিক টাইপের। অর্থাৎ রক্ষী কোষ তৈরি হয় একটা মাতৃকোষ থেকে আর সহকারী কোষ তৈরি হয় অন্য কোষ থেকে। সেই ধরনের পত্ররন্ধ্রকে বলা হয় হ্যাপ্লোসিলিক টাইপ। তো এই বর্গের উদাহরণ হিসাবে আছে নিলসোনিয়া। এই বর্গে একটা মাত্র গোত্র আছে। এখানে এই জীবাশ্মের ছবি, এই জীবাশ্ম থেকে যে কাল্পনিক উদ্ভিদ তৈরি করা হয়েছে, এইটা হলো নিলসোনিয়া উদ্ভিদ। এরপরে আছে অর্ডার 3 সাইকাডিওইডেলিস। এতে এপিডার্মিসের কোষপ্রাচীর গুলো সাইনুয়াস ধরনের, পত্ররন্ধ্র ইন্ডেটোসিলিক। এটা এই প্রকার পত্ররন্ধ্রে রক্ষী কোষ এবং সহকারী কোষ একই মাতৃকোষ থেকে উৎপন্ন হয়। সেই ধরনের পত্ররন্ধ্রকে বলা হয় সিনডেটোসিলিক।
উদাহরণ হিসাবে আছে সাইকাডিয়াইডিয়া, এটাও একটা জীবাশ্ম। এই বর্গে 3টা গোত্র আছে। অর্ডার 4 পেন্টোজাইলেলিস, সাইকাডপসিডা শ্রেণীর সর্বশেষ বর্গ। এই বর্গের উদ্ভিদের বৈশিষ্ট্য হলো সাইকাড এবং কনিফার উভয় গ্রুপের বৈশিষ্ট্য বিদ্যমান। পাতা সরল ফিতার মতো, মধ্যশিরা অনেকগুলো সমান্তরাল শিরার সমন্বয়ে গঠিত, পত্ররন্ধ্র সিন্ডেটোসিলিক টাইপের। স্ত্রী স্ট্রোবিলাসের প্রধান অক্ষে বৃন্তহীন ডিম্বক সর্পিলাকারে সজ্জিত। স্কেল ব্র্যাক্ট এবং মেগাস্পোরোফিল অনুপস্থিত। উদাহরণ হিসাবে আছে পেন্টোজাইলন। এই বর্গে একটি মাত্র গোত্র আছে, এটাও পেন্টোজাইলনের ছবি। এবারে আমরা জিমনোস্পার্মের তৃতীয় শ্রেণী ক্লাস 3 কনিফেরপসিডা সম্পর্কে আলোচনা করব। ক্লাস 3 কনিফেরপসিডার বৈশিষ্ট্য: কাণ্ড বৃহৎ ও শাখাবহুল, পাতা সরল, কাণ্ডে পিত কম, পিত মানে মজ্জা কম, জাইলেম বিস্তীর্ণ এবং কর্টেক্স কম। উভয় প্রকার স্ট্রোবিলাস ঘনভাবে বিন্যস্ত থাকে। এগুলো হলো কনিফেরপসিডা শ্রেণীর বৈশিষ্ট্য। এই শ্রেণীকে 5টা বর্গে বিভক্ত করা হয়েছে। বর্গগুলো হলো কর্ডাইটেলিস, কনিফেরালিস, ট্যাক্সেলিস, গিঙ্গোয়েলিস, সেকানোস্কিয়েলিস। তো এই 5টা বর্গ আছে। আবার খেয়াল করো, জিমনোস্পার্মোফাইটা বিভাগের তৃতীয় শ্রেণী কনিফেরপসিডা একটা বড় শ্রেণী। এই শ্রেণীতে অনেক উদ্ভিদ রয়েছে। এই শ্রেণীটাকে 5টা বর্গে বিভক্ত করা হয়েছে। অর্ডার 1 কর্ডাইটেলিস, অর্ডার 2 কনিফেরালিস, অর্ডার 3 ট্যাক্সেলিস, অর্ডার 4 গিঙ্গোয়েলিস, অর্ডার 5 সেকানোস্কিয়ালিস। এবার এই 5টা বর্গের বিস্তারিত। প্রথম বর্গ কর্ডাইটেলিস। এরা সকলেই জীবাশ্ম, অর্থাৎ এই বর্গের কোনো জীবিত উদ্ভিদ নাই, সকলেই জীবাশ্মে পরিণত হয়েছে। দীর্ঘাকার বৃক্ষ। এখানে এই উদাহরণ হিসাবে এই কর্ডাইটিসের ছবি দেখানো হয়েছে, অর্থাৎ উদ্ভিদ দীর্ঘাকার, পাতা চ্যাপ্টা ফিতার মতো, শাখা কাণ্ডের অগ্রভাগে সীমাবদ্ধ থাকে। এই উদ্ভিদের একদম শীর্ষের দিকে শাখা প্রশাখা সীমাবদ্ধ থাকে এবং উভয় প্রকার স্ট্রোবিলাস গঠিত হয়। একই শাখায় দুই পাশে 2 রকমের স্ট্রোবিলাস গঠিত হয়। উদাহরণ হিসাবে আছে কর্ডাইটিস। তো এই বর্গে 3টি গোত্র রয়েছে। দ্বিতীয় বর্গ কনিফেরপসিডা শ্রেণীর দ্বিতীয় বর্গ কনিফেরালিস। এই অধিকাংশ উদ্ভিদ বৃক্ষ বা গুল্ম। অধিকাংশ ক্ষেত্রে পাতা সুচালো বা শল্কের মতো। এখানে এই যে একটা উদ্ভিদের ছবির দেওয়া আছে, এখানে খেয়াল করো, অধিকাংশ ক্ষেত্রে পাতা সুচালো। এই যে উদ্ভিদ, এর পাতা সুচালো শল্কের মতো। উভয় স্পোরোফিল স্ট্রোবিলাস গঠন করে। এখানে এই হলো পুং স্ট্রোবিলাস, এই হলো স্ত্রী স্ট্রোবিলাস। উভয় স্পোরোফিল স্ট্রোবিলাস গঠন করে। উদাহরণ হিসাবে আছে পাইনাস। এই হলো পাইনাস উদ্ভিদ। বলা হয়েছে যে উদ্ভিদ বৃক্ষ বড় বেশ, আবার গুল্ম হতে পারে, তবে পাইনাস হলো বড় উদ্ভিদ। এই বর্গে 11টি গোত্র রয়েছে। অর্ডার 3 ট্যাক্সেলিস। এদের বৈশিষ্ট্য কনিফেরালিসের মতোই, তবে মেগাস্পোরোফিল গুলো কখনো স্ট্রোবিলাস গঠন করে না। আগেরটায় 2টাই স্ট্রোবিলাস তৈরি করছে, এখানে বলা আছে মেগাস্পোরোফিল কোনো স্ট্রোবিলাস গঠন করে না। এখানে এই একটা মেগাস্পোরোফিল
তথা এখান থেকে ডিম্বক উৎপন্ন হয়েছে, অর্থাৎ আলাদা আলাদা ভাবে থাকে, কখনো স্টোবিলাস গঠন করে না। খর্ববিটপের শীর্ষ দেশে পার্শ্ব বরাবর ডিম্বক সাজানো থাকে, এইগুলা, এটা একটা ডিম্বক। এই খর্ববিটপের শীর্ষ দেশে পাশে ডিম্বক সাজানো থাকে। উদাহরণ হলো টেক্সাস, এটা টেক্সাস উদ্ভিদের ছবি, আর এই বর্গে একটা মাত্র গোত্র আছে। এই একটা টেক্সাস উদ্ভিদের ছবি। কনিফেরাপসিডা শ্রেণীর চতুর্থ বর্গ গিঙ্গোয়েলিস। এই উদ্ভিদের বৈশিষ্ট্য হলো একটি প্রজাতি ছাড়া সকলেই জীবাশ্ম, অর্থাৎ এই বর্গের একটা মাত্র প্রজাতি জীবিত আছে আর সবগুলাই জীবাশ্মে পরিণত হয়েছে। মাঝারি ধরনের বৃক্ষ, পাতা চ্যাপ্টা, এখানে পাতা খেয়াল করো, পাতা পাখার মতো চ্যাপ্টা, দ্যাগ্র শিরাবিন্যাস বিশিষ্ট, এখানে মাঝখানে একটা লোব আছে, 2 লোব বিশিষ্ট, এবং এর শিরাবিন্যাস দ্যাগ্র। উভয় প্রকার স্ট্রোবিলাস গঠন করে। উদাহরণ হিসাবে আছে গিঙ্গো বাইলোবা, বলা হয়েছে একটা মাত্র প্রজাতি আছে, সেই প্রজাতিটার নাম হলো গিঙ্গো বাইলোবা। এই বর্গে একটি মাত্র গোত্র আছে, একটি মাত্র গণ আছে এবং একটি মাত্র প্রজাতি আছে, সেই প্রজাতি হলো গিঙ্গো বাইলোবা। কনিফেরাপসিডা শ্রেণীর সর্বশেষ অর্ডার বা বর্গ সেকানোস্কিয়ালিস। সেকানোস্কিয়ালিস, এদের বিটপ খাটো, গোড়ার দিকে শল্কপত্র এবং শীর্ষদেশে প্রায় 10টি পাতার গুচ্ছ থাকে। পত্রফলক 3 থেকে 4 বার দ্যাগ্রভাগে বিভক্ত। এদের বীজ ধারণকারী অঙ্গে 2 পার্শ্ব হতে 2টি লোবযুক্ত ভাল্ব থাকে এবং প্রতি ভাল্বের ভিতরে অন্তর্মুখী ভাগে 3 থেকে 5টি বীজ থাকে। উদাহরণ সেকানোস্কিয়া। এতে একটি গোত্রের অধীনে একটি মাত্র গণ রয়েছে, সেকানোস্কিয়া। এবারে জিমনোস্পার্মোফাইটা বিভাগের সর্বশেষ শ্রেণী ক্লামাইডোস্পার্মোপসিডা। এদের পুষ্পে ক্লামাইডন, ক্লামাইডন মানে পেরিয়ান্থ, পেরিয়ান্থ মানে পুষ্পপুট বিদ্যমান থাকে। এদের যৌগিক স্ট্রোবিলাস পুষ্পবিন্যাস গঠন করে। ডিম্বক ত্বক 2টি, তন্মধ্যে অন্তঃডিম্বক ত্বকটি লম্বা ডিম্বকীয় নালী গঠন করে। পাতা প্রতিমুখ, কাণ্ডে জাইলেম ভেসেল উপস্থিত, অর্থাৎ জাইলেমে ভেসেল থাকে। টোটাল জিমনোস্পার্মে জাইলেমে ভেসেল নাই, শুধুমাত্র এই ক্লামাইডোস্পার্মোপসিডা শ্রেণীতে ভেসেল দেখা যায়। রেজিন নালী অনুপস্থিত। দ্বিবীজপত্রী ভ্রূণ। ক্লামাইডোস্পার্মোপসিডা শ্রেণীকে 3টা বর্গে বিভক্ত করা হয়েছে। বর্গগুলো হলো ইফিড্রেলিস, ওয়েলিসিয়েলিস এবং নিটেলিস। আবার খেয়াল করো, ইফিড্রেলিস, ওয়েলিসিয়েলিস এবং নিটেলিস। প্রথম বর্গ ইফিড্রেলিস, এর অধিকাংশ সদস্য গুল্ম জাতীয় এবং কিছু বিরুৎ। পাতা ক্ষুদ্র, শল্কের মতো, 2 বা ততোধিক পত্র পর্বে আবর্তাকারে থাকে। শিরাবিন্যাস সমান্তরাল। এখানে ছবি খেয়াল করো, এটা এই যে লম্বা অংশ, এটা হয়েছে কাণ্ড। এই কাণ্ডে এই একটা পর্ব, এই একটা পর্ব, এই একটা পর্ব, বলা হয়েছে 2 বা ততোধিক পত্র পর্বে আবর্তাকারে থাকে। এখানে যদি একটু খেয়াল করো, এই একটা পর্ব, এখানে এই পাশে একটা আর এই পাশে একটা, 2টা ছোট শল্কপত্রের মতো পত্র আছে। বলা হয়েছে পাতা ক্ষুদ্র এবং শল্কের মতো, একদম ছোট, এখানে বাইরের থেকে অত সহজে বোঝাও যায় না। এই পর্বে এখানে 2 পাশে 2টা পাতা দেখা যায়। 2 বা ততোধিক পত্র পর্বে আবর্তাকারে থাকে, আর এর শিরাবিন্যাস সমান্তরাল। পার্শ্বীয় শাখায় ডিম্বক সৃষ্টি হয়। এই যে কাণ্ড বা শাখাগুলা, এর শাখার এই পার্শ্বীয় শাখায় এইগুলা হলো ডিম্বক, এই ডিম্বক সৃষ্টি হয়। এই মাঝখানে হলো এই ডিম্বক, আর ডিম্বকের পাশে এই যে এগুলাকে বলা হয় এই পেরিয়ান্থ, ক্লামাইডন যেটা বলা হয়েছে প্রথমে, সেটা।
এই বর্গের একটা মাত্র গণ রয়েছে, সেই গণের নাম হলো ইফিড্রা। এটা সেই ইফিড্রা উদ্ভিদেরই ছবি। দ্বিতীয় বর্গ ওয়েলেসিয়ালিস। এই উদ্ভিদের কাণ্ড বৃহৎ শালগমের মতো। এই যে গোড়ার যে অংশ, এটাকে বলা হয় কাণ্ড। এটা শালগমের মতো। দুইটি পাতা সারা জীবন স্থায়ী হয়। এই একটা উদ্ভিদ, এর এই পাশে একটা পাতা এবং এই পাশে একটা পাতা, এই দুইটা পাতাই তৈরি হয় এবং এই দুইটা পাতাই সারা জীবন থাকে। পুষ্পমঞ্জুরির অক্ষটি পত্র কক্ষের নিকট হতে সৃষ্টি, অর্থাৎ এই যে পত্র পাতার এই যে কক্ষ, এখান থেকে এই পুষ্পমঞ্জুরি সৃষ্টি হয়। এই যে পাতা, দুই পাশে দুইটা পাতার কক্ষ, এখান থেকে এই পুষ্পমঞ্জুরি সৃষ্টি হয়েছে। এই বর্গের একটি মাত্র জীবিত প্রজাতি আছে, তার মানে এই বর্গের অধীনে একটা মাত্র গোত্র আছে, একটা মাত্র গণ আছে এবং একটা মাত্র প্রজাতি আছে। সেই প্রজাতির নাম হলো ওয়েলেসিয়া মিরাবিলিস। এই উদ্ভিদটা আফ্রিকার নামিবিয়া মরুভূমিতেই দেখা যায়। ক্লামাইডোস্পার্মপসিডা শ্রেণীর সর্বশেষ বর্গ হলো নিটেলিস। তৃতীয় বর্গ নিটেলিস। নিটেলিসের বৈশিষ্ট্য: অধিকাংশ প্রজাতি কাষ্ঠল রোহিণী, রোহিণী মানে লতানো উদ্ভিদ বা গুল্ম, কতিপয় বৃক্ষ। পাতা সরল এবং পুঁতিমুখ। এটা লতানো উদ্ভিদের মতো, বলা হয়েছে পাতা সরল, এই যে সরল পাতা। আবার বলা হয়েছে প্রতিমুখ, অর্থাৎ পর্বত থেকে দুই দিকে দুইটা পাতা দুই দিকে মুখ করে উৎপন্ন হয়েছে, প্রতিমুখ। সবুজ পুষ্পমঞ্জুরির অক্ষটি বিটবের শীর্ষ হতে সৃষ্টি হয়। এটা তো উদ্ভিদের গোড়া অনেক নিচে, এটা উপরের দিকের অংশ, আর এই বিটবের শীর্ষে এখানে এই যে পুষ্পমঞ্জুরি, এইগুলা হলো পুষ্পমঞ্জুরি, এগুলা বিটবের শীর্ষে হতে সৃষ্টি হয়। উদাহরণ হিসাবে আছে নিটাম। এই বর্গের একটি মাত্র গোত্র, একটি মাত্র জেনাস আছে নিটাম। নিটামের ছবি। তো আজকের আলোচনা এই পর্যন্ত। এর আগের ক্লাসে আমি জিমনোস্পার্মের চেম্বারলিনের শ্রেণীবিন্যাস আলোচনা করেছি। আজকে গাঙ্গুলির আধুনিক শ্রেণীবিন্যাস আলোচনা করলাম। শ্রেণীবিন্যাস সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা ফেসবুকের কমেন্ট বক্সে মন্তব্য করতে পারো, প্রশ্ন করতে পারো। আর তোমরা কে কে ক্লাস করো বা কে করো না বা হাজির থাকো না, আমরা কিছুই জানি না। তোমরা যারা এই অনলাইন ক্লাসে উপস্থিত থাকবে, তারা নাম এবং রোল নম্বর কমেন্ট বক্সে লিখে হাজিরা নিশ্চিত করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।